শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 205। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরু কৃপা দ্বারা ইষ্ট দর্শন। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানের প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। গুরুদেব বিচার অভীষ্ট, সে খুঁজে না অন্য কোন ইষ্ট। ইষ্টের রূপে বাণীর আকারে, শ্রী গুরুই সগুণ সাকারে। যে ব্যক্তি সদ্গুরুর জন্য আকাঙ্ক্ষা করে, সে তার ব্যক্তিগত ঈশ্বর বা ইষ্ট হিসেবে অন্য কোনো দেবতার সন্ধান করে না, কারণ শ্রী গুরু যিনি ভক্তের ইষ্ট, একটি দিব্য স্বরূপ, গুণাবলী সম্পন্ন। যদি শ্রী গুরু সন্তুষ্ট হন, ইষ্টদেব দর্শন করান। যাহার আছে যে কোনো ইষ্ট, গুরুর মধ্যে দেখিবে স্পষ্ট। করুণাময় শ্রী গুরু ভক্তের সামনে তার ইষ্ট বা কাঙ্ক্ষিত দেবতা রূপে আবির্ভূত হতে পারে। এইভাবে প্রতিটি ভক্ত শ্রী গুরুর মধ্যে তার কাঙ্ক্ষিত দেবতা দেখতে পান। যোগীর যত শক্তি ধারণ, সব ইষ্ট দেবের কারণ। সে সব শক্তি আয়ত্ত করি, তার লীলা খেলা চমৎকারী। একজন যোগী তার ইষ্ট থেকে তার সমস্ত শক্তি লাভ করেন। এই শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে তিনি অলৌকিক কাজ করতে পারেন। তবে শ্রী গুরু তার নিজের মধ্যে প্রতিষ্ঠিত। শ্রী গুরু নিজে প্রতিষ্ঠিত, ব্রহ্ম শক্তি পেয়ে শক্তিবন্ত। ব্রহ্ম শক্তিকে জাগ্রত করি, ইষ্টের রূপ দেখান হরি। তিনি শক্তিশালী এবং পরাক্রমশালী, কারণ তিনি ব্রহ্ম শক্তি মানে ঈশ্বরের শক্তি ধারণ করেন। তিনি তার মধ্যে ব্রহ্ম শক্তি মানে ঐশ্বরিক শক্তি জাগিয়ে হিন্দু দেবতাদের যে কোনো দেবতা রূপে আবির্ভূত হতে পারে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।